সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 2026 এর যে বিধানসভা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গে, সেই বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। গত 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে এবং সেই রেজাল্টে আমরা দেখেছি বিপুল সংখ্যক সিট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। এবং সেই বিজেপি পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী সহ আরো 5 জন মন্ত্রী শপথ নিয়েছে গেট ময়দানে। সেখানে বিজেপির আরো অন্যান্য যে মুখ্যমন্ত্রী, প্রায় 20টি মুখ্যমন্ত্রী এসেছিল সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে। তো সবে মাত্র বিজেপি সরকার গঠন করেছে, এখনো পর্যন্ত দপ্তর বন্টন হয়নি, অর্থাৎ বিভিন্ন যে দপ্তরগুলি রয়েছে কে কোন মন্ত্রী হবে সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। শুধু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা হয়েছে, ওর সঙ্গে 5 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছে। তো এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু একটা উত্তেজনা তুঙ্গে ছিল। তো যাই হোক, সবকিছু শেষ। এবারে যে মূল বিষয় সেটা হচ্ছে রাজ্য পরিচালনা। সেই রাজ্য পরিচালনা কিন্তু নবান্ন থেকে হচ্ছে না, সেটা মহাকরণ থেকে হচ্ছে। আর রাইটার্স বিল্ডিং এ কিন্তু বসবে মুখ্যমন্ত্রী কার্যালয়। তো সেটা সংস্কারের জন্য কিন্তু আপাতত সেখানে বসছে না, বিধানসভাতে বসছে। তো যাই হোক, সেগুলো তো হতেই থাকবে এবং রাজনৈতিক বিষয়গুলো তো ঘটতেই থাকবে। যে ব্যাপারটা হচ্ছে যে বিধানসভায় বিজেপি যে বিপুল ভোটে জিতলো বা জনগণ যেটা, তার একটা উদ্দেশ্য হচ্ছে পরিবর্তন। কেমন পরিবর্তন? সেটা হচ্ছে শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য এবং রাজনৈতিক যে অরাজক একটা অবস্থা ছিল সেই জায়গা থেকে মানুষ একটু রেহাত পেতেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা আমরা বুঝে গিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে আগামী দিনে আমাদের রাজ্য কিভাবে চলবে, তার স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা কি হবে, সেটা কিন্তু বিজেপির এই মুহূর্তে চ্যালেঞ্জিং বিষয়। কেননা শিক্ষা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে দিয়ে গিয়েছে যেখানে না আছে স্কুলে পরিকাঠামো, না আছে স্কুলের টিচার, যার কারণে কিন্তু প্রতি পদে পদে যে ছাত্ররা এবং অভিভাবকরা তারা কিন্তু সমস্যায় জর্জরিত। তার মধ্যেও কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, সবকিছু ঠিকঠাক হচ্ছে, কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে শিক্ষকের অভাব। আমরা দেখতে পেয়েছি যে বিগত 15 বছরের রাজত্বে কিন্তু প্রায় 8,000 8,500 শিক্ষা যে স্কুলগুলো রয়েছে শিক্ষাঙ্গন, সেগুলো কিন্তু বন্ধ হয়েছে। নতুন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়কে প্রধান শিক্ষামন্ত্রী হিসাবে মনোনয়ন করা হয়েছে এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে আগামী দিনে। যেহেতু তিনি একজন শিক্ষা বিষয়ক এবং শিক্ষার সঙ্গে জড়িত, তাই তার কাছে আপামর বাঙালির সাধারণ জনগণ থেকে শুরু করে যারা শিক্ষা অনুরাগী এবং ছাত্র গবেষক সকলের একটা উচ্চ আশা রয়েছে। কেননা গত সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থায় তেমন কিছুই করেনি, যার কারণে কিন্তু শিক্ষার এই পরিস্থিতি আজকে আমাদের রাজ্যে শিক্ষা পরিকাঠামোটা বলতে গেলে ভেঙে পড়েছে। যে স্কুলগুলো বন্ধ হয়েছে প্রায় 9,000 9,500, সেই স্কুলগুলো আমার মনে হয় খোলা প্রয়োজন, সেই স্কুলগুলোতে ছাত্রগুলোকে ফেরানো প্রয়োজন, শিক্ষক নিয়োগ প্রয়োজন, যার কারণে কিন্তু এই সরকারকে আনা হয়েছে। তো অনেক আশা থাকছে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজানো এবং আরো সুন্দর শিক্ষা পরিকাঠামো গড়ে তোলা। এটা আমরা চাই একজন শিক্ষা অনুরাগী এবং একজন সচেতন নাগরিক হিসাবে। স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটোই কিন্তু মেরুদণ্ড কোনো রাজ্যের। এই স্বাস্থ্য এবং শিক্ষা যদি ঠিকঠাক থাকলে অটোমেটিক সবগুলি কিন্তু ধীরে ধীরে পরিকাঠামো উন্নত হবে, সামাজিক ব্যবস্থাটা উন্নত হবে। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঠিকঠাক মতো গড়ে তুলুন এবং আমাদের যে আশা যে শিক্ষা ব্যবস্থায় আগের অবস্থায় ফিরে আসুক, স্কুলে যাক ছাত্ররা এবং সেখানে ঠিকঠাক পড়াশোনা হোক, এবং নিয়োগগুলো ঠিকঠাক হোক। স্কুল আছে, টিচার নেই, এরকম করে তো চললো, কিন্তু এই ব্যবস্থা যদি চলতে থাকে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গ যা পিছিয়েছে, যা সর্বনাশ হয়েছে, তার থেকে কিন্তু দ্বিগুণ হতে চলেছে। তো যাই হোক, শিক্ষা ব্যবস্থায় দরকার রিক্রুটমেন্ট, সেটা কলেজ, সিএসসি হোক, এসএসসি হোক, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু শিক্ষার কাঠামো গড়ে তুলতে হবে, শিক্ষা পরিবেশ গড়ে তুলতে হবে মোট কথায়। তো এটা আবেদন থাকবে নতুন সরকারের কাছে।